জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, তোমরা কি ওই ইহকালকে প্রাধান্য দিয়ে থাকো, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও দিয়ে থাকো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা ওই জীবনকে প্রাধান্য দাও, প্রাধান্য দিয়ে থাকো, অথচ ওয়াল আখিরাতু খায়রু আবকা, আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। আল্লাহ বলতেছেন তোমরা ওই জীবনকে প্রাধান্য দাও, প্রাধান্য দিয়ে থাকো, তোমরা কি ইহকালকে প্রাধান্য দাও, এটাকে অগ্রাধিকার দাও, কিন্তু এটা আসল প্রাধান্য দেওয়ার ওই জীবন না, ওটা কি আসল জীবন না, এটা কি চিরস্থায়ী জীবন না, এটা থাকার জায়গা না, তোমার চলে যেতে হবে, এই জীবন একদিন শেষ হয়ে যাবে। তোমার কি পরকাল জীবন আছে, মৃত্যুর যে জীবন আছে ওই জীবন নিয়ে ফিকির করো, চিন্তা করো। ওয়াল আখিরাতু খায়রু আবকা, আর এটা উত্তম এবং চিরস্থায়ী, এটা উত্তম এবং চিরস্থায়ী। তোমরা ওই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না, অগ্রাধিকার দিও না। ওয়াল আখিরাতু খায়রু আবকা, আর এই দুনিয়ার জীবনটা ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ, খেল তামাশা ছাড়া আর কিছু না। যেরকম আমরা মাহফিল শুরু করেছি, শেষ হয়ে যাবে, যেমন ওই ফুলাফান খেলাধুলা করে আবার এক মুহূর্তে শেষ হয়ে যায়, একবার শেষ হয়ে যায়। আপনি ঢাকা থেকে ওই মদনপুর থেকে ঢাকা গেলেন, আপনার কি সফর শেষ হয়ে যায়। আপনি ওই আপনার এলাকা থেকে আপনি বিদেশ গেলেন, আপনি আবার ফিরে আসেন। দুনিয়া জীবনটা এমন ক্ষুদ্র, এটা শেষ হয়ে যাবে, এটা অল্প, এটা নগণ্যতম, এটা শেষ হয়ে যাবে, এটা চিরস্থায়ী না, এটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ, দুনিয়া জীবনটা এমন, পার্থিব জীবন এমন, এটা খেল তামাশা ছাড়া আর কিছু না। যেরকম ছোট বাচ্চারা ওই ছোট ছোট ওই পাতিলের মধ্যে তারা কি বালু কণাকে বানায় ভাত, আর আপনার গাছের পাতাকে বানায় তরকারি, ওরকম কি একবার শেষ হয়ে যায়, এটা মিশা মিশা, ওরকম দুনিয়ার জীবনটাও তোমার মিশা মিশা। এজন্য শিক্ষা গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ, দুনিয়া জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। তো আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া জীবনটা ছলনাময়, এর উপকার ভোগ সামগ্রী অল্প, এটা সামান্যতম অল্প, এটা ছলনাময়, ধোঁকা ছাড়া আর কিছু না। যেমন ছোট বাচ্চাদেরকে আমরা অনেক সময় কি বলি, ছলনা দেই, ধোঁকা দিই, যে ওই চাঁদ মামা এসেছে, ওই পাগলা এসেছে, ওই এসেছে, সেই এসেছে, কিন্তু আসল তো সে আসে নাই। আমরা মিথ্যা কথা বলতেছি, ছলনা দিতেছি। দুনিয়ার জীবনটাও তোমাকে ধোঁকা দিতেছে। তুমি কার পিছনে দৌড়াইতেছো, কার কথা মানতেছো, কার সাথে কাকে মহব্বত করতেছো, কার সাথে বন্ধুত্ব করতেছো, কার পিছনে দৌড়াইতেছো, একবার চিন্তা করো না। ওই ব্যক্তি কি সঠিক পথে আছে নাকি, তোমাকে কি সঠিক রাস্তায় তোমাকে রাখতেছে নাকি, তোমাকে কি সঠিক কথা বলতেছে নাকি, ওই ব্যক্তি কি কোরআন সুন্নাহর উপরে আছে নাকি, তুমি কার পিছনে দৌড়াইতেছো, একবার চিন্তা করো। আমি কোথায় আছি, কোথায় জীবনটা ব্যয় করতেছি। কুল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার জীবনটা কি, এটা দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী, এটা অল্প অল্প। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, তবে কি আখিরাতটা উত্তম এবং চিরস্থায়ী যারা মুত্তাকি পরহেজগার। উঠবেন না দয়া করে, অনুরোধ করে বলে আমার বয়ান শেষ করে দিন, কিছুক্ষণের মধ্যে আমি বয়ান শেষ করে দেব। উস্তাদকে আমার হুজুর বসা আছেন, তো এটা ক্ষুদ্র। তো এখন আসেন, যদি মুক্তি পাইতে চান, যদি কি সফলতা অর্জন করতে চান, তাহলে ইসলামের দিকে আসেন, ইসলামের ছায়াতলে আসেন, কুরআন সুন্নাহ অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করেন, তাহলে কি আপনার জীবনে সফলতা আসবে, আপনার জীবনে শান্তি আসবে। ওই সমাজ আপনাকে কোনোদিন শান্তি দিবে না, ওই সমাজে আপনি কোনোদিন শান্তি খুঁজে পাবেন না। আপনি যার কাছে যান, আজকে কেউ শান্তিতে নাই, আজকে কেউ শান্তিতে আছে আপনি বলতে পারবেন না। আপনি ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, যে কোনো জীবনে যান, আজকে শান্তি নাই। সমাজ আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, খুব অশান্তির মধ্যে মানুষ বসবাস করতেছে। কুরআন সুন্নাহ থেকে মানুষ বের হয়ে গেছে, শান্তিও তার থেকে বের হয়ে গেছে। কুরআন সুন্নাহ ছাড়া আপনি শান্তি পাবেন না, আর আপনাকে সফলতা দিবেও না। তো আমি একটা ছোট ঘটনা বলি, আমি আমার বয়ান সংক্ষিপ্ত করব। দেখেন ইসলাম কত শান্তির ধর্ম, ইসলাম কত ইনসাফের ধর্ম, ইসলাম কত ইনসাফের ধর্ম, সাম্যের ধর্ম। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, বনু মাকজাম গোত্রের এক মহিলা চুরি করলো। তখন কুরাইশদের ভাবিয়ে তুললো যে ওই মহিলার ব্যাপারে কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সুপারিশ করবে। তখন তারা বলো
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরকাটি ওসামা বিন যায়েদ ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। তখন তারা ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বলল সুপারিশ করার জন্য। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সুপারিশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওসামা রাদিয়াল্লাহু আনহু সুপারিশ করলেন, তখন সুপারিশ করার সাথে সাথেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত শাস্তির ব্যাপারে সুপারিশ করছো? আরে তুমি কি, এটা তো নির্ধারিত, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এটা করতেই হবে, এই শাস্তির ব্যাপারে সুপারিশ করছো? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, তোমাদের পূর্ববর্তী উম্মতগণ ধ্বংস হয়েছে এজন্যই, যখন তাদের সবল লোক এবং কি সম্মানী কোনো লোক চুরি করত তাকে ছেড়ে দেওয়া হতো, আর যখন তোমাদের দুর্বল অসহায় কোনো লোক চুরি করত তখন তার হাত কেটে দেওয়া হতো। এজন্যই তো তোমাদের পূর্ববর্তী উম্মতগণ ধ্বংস হয়েছে। কেন ধ্বংস হয়েছে? যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই চুরি করলে হাত কাটার বিধান দিয়েছেন, আর কি যখন ওই সময় কোনো শক্তিশালী সম্মানী লোক চুরি করত তখন তাকে ছেড়ে দেওয়া হতো, আর যখন কোনো দুর্বল অসহায় লোক চুরি করত তখন তার হাত কাটা হতো। এজন্যই তোমাদের পূর্ববর্তী উম্মতগণ ধ্বংস হয়েছে। ভালো করে শুনে রাখো, আজকে আমরাও এই জন্যই ক্ষতিগ্রস্ত পিছিয়ে আছি আল্লাহর বিধান না মানার কারণে। তো এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, আল্লাহর কসম, যদি আমার কলিজার টুকরা আমার মেয়ে ফাতেমাও চুরি করত আমি তার হাত কেটে দিতাম। এটার নামে সাম্য, এটার নামে ইনসাফ, এটার নামে কি ইসলাম। ইসলাম কারো ব্যাপারে জুলুম করে না, ইসলাম কারো ব্যাপারে কি জুলুম করে না, আল্লাহ কারো ব্যাপারে জুলুম করেন না। ইসলাম যে কেউ হোক, ইসলাম কি ওই ইনসাফ করে সাম্য শিক্ষা দেয়। তো আমি বয়ান শেষ করে দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে হুজুরকে বসায় রেখে কথা বলা এটা যুক্তিসঙ্গত না। তো আমি যেগুলা কথা বললাম, আপনারা যেগুলা কথা বলা শুনলেন, যে কথাগুলা শুনলেন, ওই কথাগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে আপনাদের সকলকেই এই কথাগুলোর উপর আমল করা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।